সংস্কার নিয়ে ঐক্যমত্যের নামে বিভক্তি না বাড়াতে সকলের পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চেয়ে বেশি আত্মত্যাগ আর কোনো দল করেনি, কিন্তু কৃতিত্ব দাবি করে না বিএনপি। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ধর্মের অপব্যাখ্যা করছেন বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগে কোনোদিন যারা সংস্কার ইস্যুতে একটি শব্দও করেননি, এখন তারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন। তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি 8 বছর আগে ভীষণ 2030-তে দেশের বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এর ঐক্যমতে বিশ্বাস করে না। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে জাতীয়তাবাদী ওলামা দল। নয়াপল্টনের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তাদের দল সব সময় সব ধর্মের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। সততা এবং যে আদর্শ, যেটা শৃঙ্খলা, আমরা তাকে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এদিকে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করানোর দায়িত্ব সরকারের, তবে সংবিধান লঙ্ঘন করে নয়। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও জামায়াত কিভাবে 8 দফা দাবি তোলে, জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।